সালাম পাকের নাম পাকের উপরে প্রতিষ্ঠিত এই মসজিদুল কাদরিয়া প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিলে ওয়াজিন গ্রামদের থেকে আপনারা তাকরীর শুনছেন। কোরআন ও হাদিস শরীফ থেকে আলোচনা করা হইতেছে। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে একটা খাস মওজু নিয়ে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো, আমরা যখন আমাদের নবী পাকের উম্মত, নবী পাকের শানে আমাদের কথা এবং কাজের ক্ষেত্রে আমাদের কিভাবে করা উচিত রাসূল পাকের শানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমার আপনার চিন্তা চেতনা আচার আচরণ কেমন হওয়া উচিত, রাসূল পাকের শানে আমার আপনার কথাবার্তার ক্ষেত্রে কেমন হওয়া উচিত, রাসূলুল্লাহর শানে কাজকর্মে আমার আপনার কেমন হওয়া উচিত, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন পাক এবং হাদিস পাক থেকে এবং তাফসীর থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হুজরাত থেকে দুইখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। সূরা হুজরাতের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক আমরা যখন ঈমানদার আমাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ ফরমালেন। আমরা সবাই ঈমানের দাবিদার আছে কিনা বলেন? সবাই হাত তুলে একটু স্বীকার করেন। আমরা সবাই ঈমানদারের দাবিদার তো নাকি? মুমিনের দাবিদার, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য আমরা যখন মুমিনের দাবিদার আছি, ঈমানদারের আমরা দাবিদার, তখনই আমাদের ক্ষেত্রে আল্লাহ পাকের এই আয়াতে পাক প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাতের এই আয়াতে পাক, প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, এই আয়াত পাক গুলোতে যেই হুকুম পাক আল্লাহ পাক আমাদের উপরে অবধারিত করতেছেন, সেখানে সর্বপ্রথম ঈমানদারদেরকে আহ্বান করলেন, ঈমানদারদেরকে মুখাতিব করলেন, আখ্যায়িত করলেন। প্রথমে আল্লাহ পাক ইরশাদ ফরমালেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই সূরার প্রথম সম্বোধনটাই হচ্ছে ঈমানদারদেরকে নিয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঈমানদারদেরকে সম্বোধন করা হচ্ছে, ঈমানদারদেরকে সম্বোধন করা হচ্ছে, যারা ঈমান আনার পরে যারা আমলে যারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছে। কারণ একজন যখন নামাজ পড়তে যায়, আগে সে তো ঈমানটা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আগে ঈমান গ্রহণ করে, তারপরে নামাজ পড়া শুরু করে, রোজা রাখা শুরু করে, হজ করা শুরু করে, যাকাত দেওয়া শুরু করে, কোরআন পাক তেলাওয়াত করা শুরু করে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে আহ্বান করলেন যে যারা ঈমানে দাখিল হলে, ঈমান প্রবেশ করলে, তোমাদের ক্ষেত্রে একখানা তোমাদের আচরণগত চিন্তা চেতনার দিক থেকে তোমাদের কিছু রেস্ট্রিকশন আছে, তোমাদের কিছু বাধ্যবাধকতা আছে। সেটা হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে তোমরা যা তা বলতে পারো না। আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে তোমরা যা তা করতে পারো না, যা তা বলতে পারো না, যা তা মন্তব্য করতে পারো না। এখানে রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতা আছে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে, খাস করে রসুল্লাহর শানে
কথা বলতে গেলে মুখে লাগাম দিয়ে বলতে হবে। বলেন কিভাবে বলতে হবে? মুখে লাগাম যদি না থাকে, রাসূলুল্লাহর শানে কথা বলার ক্ষেত্রে যদি আমাদের মুখে যদি লাগাম না থাকে, তাহলে আমাদের ঈমান থেকে বিচ্যুতি ঘটবে। কি হবে বলেন? ঈমান থেকে আমাদের কি হবে? বিচ্যুতি ঘটবে, ঈমান থেকে বিচ্যুতি ঘটবে। সেটারই একটা সতর্ক বাণী হচ্ছে এই আয়াতে পাকের মধ্যে। আমি উদ্দেশ্যমূলকভাবে এই আয়াতে পাক, এই মাউজুই বিষয়টা আপনাদের সামনে তুলেছি। কেন? বর্তমান প্রেক্ষাপট একটা সাংঘাতিক প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, হে বিশ্বাস স্থাপনকারীগণ, লা তুকদ্দিমু, খবরদার তোমরা অগ্রবর্তী হও না, আগে আগে যাওয়ার চেষ্টা করো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে কখনোই অগ্রবর্তী হওয়ার চেষ্টা করো না, অগ্রবর্তী হও না, আগে যেও না। ওয়াত্তাকুল্লাহ, আর এ ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, খোদা সে ডরিয়ে। ইন্নাল্লাহ সামিউন, নিশ্চয়ই আল্লাহ পাক শ্রবণকারী, লিকৌলিকুম, যা তোমরা বলো। আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে তোমরা শানে যেটা বলো সেটা শ্রবণকারী কে বলেন? স্বয়ং কে বলেন? আমি আপনি জমিনে বসে রাসূলুল্লাহকে এটা ওটা বলবো, আর আল্লাহ শোনে কিনা? বলেন শোনেন কিনা? আল্লাহ পাক সেটা জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ সামি, আল্লাহ পাক শ্রবণকারী। যা তোমরা রাসূলুল্লাহর শানে বলো, আল্লাহ এবং তার রাসূলের শানে তোমরা যেটা বলো সেটা শ্রবণকারী কে? বলেন কে? আল্লাহ পাক শোনেন। আমি যেটা বলি সেটাও আল্লাহ পাক শোনেন, আপনি যেটা বলেন সেটাও আল্লাহ পাক শোনেন। আলিম এবং আল্লাহ পাক জ্ঞাত, আল্লাহ পাক জানেন যেটা তোমরা করো, এটাও আল্লাহ পাক জানেন। তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে ক্ষেত্রে তোমরা যেটা করো সেটাও আল্লাহ পাক কি বলেন? জানেন। আল্লাহ কি জানেন? রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর শানে কি করা হচ্ছে, ভালো করা হচ্ছে না খারাপ করা হচ্ছে, এটা আল্লাহ পাক কি জানেন। রাসূলুল্লাহকে কি সম্মান করা হচ্ছে না অসম্মান করা হচ্ছে, এটা কি আল্লাহ পাক জানেন। রাসূলুল্লাহর সাথে কি আদব রক্ষা করা হচ্ছে না রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা হচ্ছে। এই যে কোনো কিছু করার ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে রাসূলের শানে কি ভালো করা হচ্ছে না খারাপ করা হচ্ছে, রাসূলের শানে কি আদব রক্ষা করা হচ্ছে নাকি বেয়াদবি করা হচ্ছে, এগুলো কে জানেন? বলেন কে জানেন? রাসূলের শানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে না বসে বসে সালাম দেওয়া হচ্ছে, জানে কে? বলেন কে জানে? কেউ যখন জানে না তারপরেও কে জানে? আল্লাহ সব জানেন। অতঃপর 2 নম্বর আয়াতে পাকের মধ্যে আমি আগে আয়াত পাকের সরল অনুবাদ আপনাদের সামনে তুলে ধরতেছি, এরপরে হচ্ছে শানে নজুলে যাব। একখানা মারাত্মক শানে নজুল আছে। 2 নম্বর আয়াতে পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ইমানদারগণ, এবং তোমাদেরকে আরেকখানা নিষেধাজ্ঞা। সেটা কি? যে খবরদার তোমরা তোমাদের কণ্ঠকে, তোমাদের কথা বলার আওয়াজকে উঁচু করো না, তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। ফাওকা সাউতিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়, বুলন্দ না হয়। আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করতেছেন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, এবং তোমরা একে অপরের যেভাবে আহ্বান করো, ডাকাডাকি করো, সম্বোধন করো, তোমরা এইভাবে রাসূলুল্লাহকে ডাকাডাকি করো না, রাসূলুল্লাহকে এইভাবে সম্বোধন করো না। এইসব ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের একটা লিমিট করে দিচ্ছেন, একটা সীমা রেখা টেনে দিচ্ছেন। তাহলে কি হবে? আন তাহাবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আমাল, আমলের বহু বচন হচ্ছে আমাল,
আমল একটা কাজ, আমল হচ্ছে একটা কাজ, সেটা হয় নামাজ হতে পারে, না হয় রোজা হতে পারে, না হয় যাকাত হতে পারে, না হয় হজ হতে পারে, না হয় কোরআন তেলাওয়াত হতে পারে, যে কোনো একটা কাজ আমল। আর যখন বলা হবে আমাল, আমাল যত কাজ আছে, যত আমল আছে, সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। কে বলতেছেন? বলেন, কে বলতেছেন? আল্লাহ। আমরা যে সব আমল করি কার জন্য করি? বলেন সবাই, কার জন্য আমরা আমল করি? নামাজ কার জন্য পড়ি? যাকাত কার জন্য দেই? রোজা কার জন্য রাখি? কোরআন তেলাওয়াত কার জন্য করি? সব আল্লাহর জন্য করি। তা আল্লাহ পাক বলে সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। সমস্ত আমলগুলো কি হবে বলেন? ধ্বংস হয়ে যাবে। নামাজ ধ্বংস হয়ে যাবে, রোজা ধ্বংস হয়ে যাবে, যাকাত ধ্বংস হয়ে যাবে, হজ, এত কষ্টের হজ, এত টাকা পয়সা খরচের হজ ধ্বংস হয়ে যাবে, যাকাত ধ্বংস হয়ে যাবে, কোরআন তেলাওয়াত ধ্বংস হয়ে যাবে, তাহাজ্জুদ নামাজ ধ্বংস হয়ে যাবে, টুপি পরা ধ্বংস হয়ে যাবে, জুব্বা পরা ধ্বংস হয়ে যাবে, দাড়ি রাখা ধ্বংস হয়ে যাবে, তাসবিহ পরা ধ্বংস হয়ে যাবে, সব বিলকুল কি হয়ে যাবে বলেন? ধ্বংস হয়ে যাবে। টুপি পরা একটা আমল, জুব্বা পরা একটা আমল, দাড়ি রাখা একটা আমল, তাসবিহ পরা একটা আমল, এই সবগুলো কি হয়ে যাবে? যত আমল আছে, এক কথায় আল্লাহ পাক, এক কথায় জামার শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক, বহু বচনের শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝতেই পারবে না। তোমাদের আমলগুলো যে সব ধ্বংস হয়ে গেল, তোমরা এটা কি করতে পারবে না? বুঝতেই পারবে না। তো আমলটা ধ্বংস কেন হবে ভাই? কেন আমল ধ্বংস হবে? রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজের উপরে যদি একটু কণ্ঠ উঠে যায়, রাসূলুল্লাহকে যদি যা তা বলে সম্বোধন করা হয়, স্পষ্ট কোরআন পাক আল্লাহ বলতেছেন যে তোমরা একে অপরকে যেইভাবে তোমরা সম্বোধন করো, ডাকাডাকি করো, আল্লাহ রসুলকে খবরদার এইভাবে ডাকাডাকি করো না, এইভাবে সম্বোধন করো না। যে কোনো ভাষা রাসূলুল্লাহর সাথে তোমরা ব্যবহার করবে না। এগুলো করাতে আল্লাহ পাক আমাদের সমস্ত আমলকে ধ্বংস করে দিবেন। যেই আমলের উপর আমরা নির্ভরশীল, আমরা যে আমল নির্ভরশীল, ঠিক কিনা বলেন? আমরা আজকে এত আমল নির্ভরশীল হয়ে গেছি যে আমরা আমলের উপরে এতটা নির্ভরশীল হয়ে আমরা এতটা অজ্ঞান হয়ে গেছি, এতটা বেহুশ হয়ে গেছি যে আমরা আমলের তাপে আমরা স্বয়ং রাসূলুল্লাহর সামনে আমরা যা তা বলে দেই। আছে কিনা বলেন ভাই? আমরা যা তা বলে দিচ্ছি ভাই, রাসূলুল্লাহর সামনে আমরা যা তা বলতেছি, যা তা করতেছি। এই কারণে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে স্পষ্ট আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করেছেন, এবং এর প্রতিফলটা কি আল্লাহ পাক সেটাও কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন যে তোমরা যে আমলের উপর নির্ভর করে আসছো, তোমার এই আমলগুলো তোমাদেরকে পার করে নিয়ে যাবে, তোমাদের জান্নাতে নিয়ে যাবে। কিন্তু দেখবা যে সে আমল কিছুই নাই। সে আমল কি বলেন? কিছুই নাই। তা আমি এই দুইখানা আয়াতে পাকের সরল অনুবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে এই আয়াতে পাক আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে নাজিল করলেন সেটা আপনাদের সামনে তুলে ধরব। কোন প্রেক্ষাপটে, মানে শানে নুজুল যেটাকে বলা হয়, শানে নুজুল, কোন সূরা বা কোন আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল হয়, অবতীর্ণ হয়, ওই প্রেক্ষাপটটাকে শানে নুজুল বলা হয়। তো আমি এই শানে নুজুল যেটা আপনাদের সামনে তুলে ধরব, এটা প্রত্যেকটা তাফসির গ্রন্থে, এই আয়াতে পাকের তাফসিরে প্রত্যেকটা তাফসির গ্রন্থে এই একই শানে নুজুল তুলে ধরা হয়েছে। আমি আপনাদের সামনে যেই তাফসিরখানা আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি, এবং এই তাফসিরের আপনার প্রিন্ট কপি, মূল কিতাব থেকে প্রিন্ট কপি আমি আপনাদের এখানে নিয়ে উপস্থিত হয়েছি। কেন? যে এই কিতাবগুলো এত বড় এবং এত ভারী যে এগুলো মাহফিলে প্রোগ্রাম এগুলো বহন করা খুব কঠিন ব্যাপার, খুব দূর ব্যাপার, কেননা কিতাবগুলো অনেক বড় এবং অনেক ভারী। তো সেখান থেকে আমি এটা প্রিন্ট কপি, মূল কিতাব থেকে প্রিন্ট কপি করে নিয়ে আসছি, একদম হুবহু মূল কিতাবের প্রিন্ট কপি এটা। এই তাফসিরের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। কি বললাম? বলেন সবাই।
তাফসিরে জালালাইন এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে সংক্ষিপ্ত তাফসির। তাফসির জগতের মধ্যে এই তাফসির গ্রন্থখানা সবচেয়ে সহজ এবং সবচেয়ে সংক্ষিপ্ত তাফসির, যার কারণে আপনার আলিয়া নিসাবে এবং কওমি নিসাবে, আমাদের বাংলাদেশে যে দুইটা নিসাবে মাদ্রাসা পরিচালিত হইতেছে, আলিয়া নিসাব আর হচ্ছে কওমি নিসাব, এই দুইটা নিসাবেই সর্বপ্রথম এই তাফসিরে জালালাইন আগে শেখানো হয়, তাফসিরে জালালাইন আগে পড়ানো হয়, এরপরে অন্যান্য তাফসিরগুলো পড়ানো হয়। আরো বড় বড় যে তাফসির, বিস্তারিত যে তাফসিরগুলো আছে, তাফসিরে কবির, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, এইগুলো আপনার তাফসিরে ইবনে কাসির, এই তাফসিরগুলো পরবর্তীতে দার্স দেওয়া হয়। প্রথম আগে শেখানো হয় এই তাফসিরে জালালাইন। প্রত্যেক দুটোটা নিসাবে, আলিয়া নিসাবে আমরা আলিম এবং ফাজিল ক্লাসে 5 বছর, আলিম এবং ফাজিল, আলিমে 2 বছর আর ফাজিলে 3 বছর, এই আলিম এবং ফাজিল ক্লাসে এই তাফসিরে জালালাইন পড়ানো হয়। এবং দাওরা ক্লাসেও আপনার এই দাওরা নিসাব অর্থাৎ কওমি নিসাবেও এই তাফসিরে জালালাইন আগে দার্স দেওয়া হয়, এরপর অন্যান্য তাফসির দার্স দেওয়া হয়। এই তাফসিরে জালালাইন এত সংক্ষিপ্ত হওয়ার পরেও এখানে এই শানে নুজুলটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেটা হলো এই যে একদা হযরতে আবু বকর এবং হযরতে ওমর, কাদের নাম বললাম বলেন, কাদের নাম বললাম বলেন? কোন সাহাবীর নাম না জানলেও মুসলমানেরা অন্তত এই 2 জনের নাম জানে, ঠিক কিনা বলেন? অন্য আরো তো কত সাহাবী আছে, অন্য কোন সাহাবীর নাম না জানলেও এই 2 জনের নাম সবাই জানে কি জানে না? হযরত আবু বকর, ওমর, উসমান, এদের নাম অন্তত কি বলেন জানে কি জানে না? জানে। তো হযরত আবু বকর এবং হযরত ওমর এই 2 জনকে কেন্দ্র করে এই আয়াতে পাক নাজিল হয়েছে। সেটাই যে এনারা 2 জন এই তাফসিরে জালালাইনের মধ্যে আসে। ভাই, এটা আমাদের মেদিনীপুরের কোনো কিতাব না, এটা তাফসিরে জালালাইন লিখেছেন 2 জন মুফাসসির। কয়জন? 2 জন মুফাসসিরে এই তাফসিরখানা লিখেছেন। প্রথমে 15 পারার মানে শেষের 15 পারার তাফসির করেছিলেন উনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন মহল্লি, উনি উস্তাদ ছিলেন। এই 15 পারার তাফসির করার পরে উনি ইন্তেকাল করলেন, বাকি 15 পারা অসমাপ্ত থেকে গেল। পরে উনার শাগরেদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, কি নাম বললাম? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। পরে উনি উনার উস্তাদের এই অসমাপ্ত কাজ বাকি 15 পারার উনি তাফসির করলেন, প্রথম 15 পারার তাফসির করলেন। এই জন্য 2 জনই জালাল, একজন জালালউদ্দিন, 2 জনই জালালউদ্দিন, একজন জালালউদ্দিন মহল্লি আর একজন জালালউদ্দিন সুয়ুতি, 2 জনই জালালউদ্দিন। উস্তাদ এবং শাগরেদের নাম একই, এই জন্য এই তাফসিরের নাম হয়ে গেল জালালাইন। জালালাইন মানে 2 জালালের তাফসির। তাফসিরে জালালাইন মানে কি? 2 জালালের তাফসির, একজন জালালউদ্দিন মহল্লি আর একজন জালালউদ্দিন সুয়ুতি। বুঝতে পারলেন ব্যাপারটা? তো এটা হচ্ছে সূরা হুজরাত, অর্থাৎ এটা শেষের 15 পারার মধ্যে পড়ছে। তার মানে এটা উস্তাদের লেখা। কার লেখা? উস্তাদের লেখা, আল্লামা জালালউদ্দিন মহল্লির লেখা। শেষের 15 পারা মানে 16 থেকে 30, এই 15 পারার তাফসির করেছিলেন উস্তাদ আল্লামা জালালউদ্দিন মহল্লি। তো সূরা হুজরাত এটা শেষের 15 পারার মধ্যে পড়েছে, অতএব এটা উস্তাদের লেখা, আল্লামা জালালউদ্দিন মহল্লির লেখা এই তাফসির। এবং এই শানে নুজুলটা প্রত্যেকটা তাফসির গ্রন্থে একই শানে নুজুল আসছে। হযরতে আবু বকর এবং হযরতে উমর বলা হচ্ছে যে নাযালাত ফি মুজাদালাতি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন, আমি একদম তাফসিরে জালালাইনের
একদম লফজ বাই লফজ ইবারত পড়ছি আপনাদের সামনে, তাফসিরে জালালাইনের ইবারত পড়তেছি ভাই। আমার নিজে থেকে কিছু বলতেছি না, আমার নিজে থেকে কিছু বলতেছি না, তাফসিরে জালালাইনের ডাইরেক্ট ইবারত পড়তেছি আপনাদের সামনে। নাজালাত অর্থাৎ এই আয়াতে পাক নাজিল হলো, এই যে দুইখানা আয়াতে পাক আপনাদের সামনে তিলাওয়াত করে আসলাম, অনুবাদ আপনাদের সামনে করলাম, তাই না? অনুবাদ করে আসছি। বলা হচ্ছে যে এই আয়াতে পাক নাজিল হলো ফি মুজাদালাতি, মুজাদালাতুন মানে হলো ঝগড়া করা। বলেন মুজাদালাতুন মানে কি? ঝগড়া করা বা তর্ক বিতর্ক করা। কি করা বলেন? তর্ক বিতর্ক করা বা ঝগড়ায় লিপ্ত হওয়া, তর্কে বিতর্কে লিপ্ত হওয়া। ফি মুজাদালাতি আবি বকর ও উমর। আচ্ছা, ঝগড়া কি একা একা হয়? সবাই বললেন না। ঝগড়া কি একা একা হয়? এক হাতে তালি বাজে নাকি? তর্ক কি একা একা হয়? কমসে কম কয়জন লাগবে? ঝগড়ার জন্য কয়জন লাগবে? তর্কের জন্য কয়জন লাগবে? তালির জন্য কয় হাত লাগবে? তো এই যে ঝগড়া তর্ক, এই দুইজনকে কে বলেন? কে কে? এই মাত্র বললাম, আপনারা ভুলে গেলেন। কার কার নাম বললাম? হযরত আবু বকর এবং হযরত ওমর, দুইজনের ঝগড়া। এই দুইজনের ঝগড়া ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলে ঝগড়া দুইজনের, কিন্তু রাসূলুল্লাহর নিকটে। ঝগড়াটা কোথায় হচ্ছে বলেন? প্রথম হচ্ছে কাদের মাঝে হচ্ছে ঝগড়াটা? কাদের মাঝে হচ্ছে ভাই? হযরত ওমর এবং হযরত আবু বকর। কোথায় হইতেছে ঝগড়া? কোথায় হইতেছে? ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, স্বয়ং রাসূলুল্লাহর নিকটে। ঝগড়াটা কোথায় হচ্ছে বলেন? রাসূলুল্লাহর নিকটে, স্বয়ং রাসূলুল্লাহর নিকটে ঝগড়াটা হচ্ছে। আচ্ছা, ঝগড়া কি এমনি এমনি হয়? না, একটা বিষয় নিয়ে ঝগড়া হয় কিন্তু, তাই না? ঝগড়ার পিছনে কি থাকে? একটা কারণ থাকে, যে এই বিষয়ে ঝগড়া, এবার এই বিষয়ে তর্ক। তর্ক তো একটা বিষয় নিয়ে হয়, ঠিক কিনা বলেন? এমনি এমনিতে তর্ক হয় না, এমনি এমনিতে ঝগড়া হয় না। সে বিষয়টা কি? তাহলে আমি কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা তাফসিরে জালালাইনের হুবহু ইবারত থেকে বলতেছি। প্রথম হচ্ছে যে এই আয়াতে পাক নাজিল হয়েছে একটা ঝগড়াকে কেন্দ্র করে, একটা তর্ক বিতর্ককে কেন্দ্র করে। সেই তর্ক বিতর্ক কাজের মাঝে? হযরত আবু বকর এবং হযরত ওমরের মাঝে। কোথায় সেটা? কোথায় সেটা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আচ্ছা, কি বিষয়ে ঝগড়া? এবার আসতেছে ফি তামিরি, অর্থাৎ আমির নিযুক্ত করা নিয়ে, সেনাপতি নিযুক্ত করা নিয়ে। মানে একটা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করা হবে। একটা যুদ্ধে কি করা হবে বলেন? সেনাপতি। তামির মানে আমির নিযুক্ত করা, নেতা নিযুক্ত করা, সেনাপতি নিযুক্ত করা নিয়ে। তামিরিল আকরা ইবনে হাবিসিন আবিল কাকা ইবনে মাবাদ, এই দুইজন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করা নিয়ে এই দুই সাহাবীর মাঝে তর্ক লেগে গেল রাসূলুল্লাহর নিকটে। এবারে বুঝতে পারলেন? হ্যাঁ, হযরত আবু বকর উনি হয়তোবা চাইতেছেন যে আকরা ইবনে হাবেসকে সেনাপতি নিযুক্ত করার জন্য, হযরত আবু বকর বলতেছেন। কিন্তু হয়তো ওমর চাইতেছেন কাকা ইবনে মাবাদকে সেনাপতি নিযুক্ত করার জন্য। দুইজনকে সেনাপতি নিযুক্ত করা নিয়ে রাসূলুল্লাহর সামনে দুইজন তর্ক লিপ্ত হয়ে গেলেন। তো তর্ক কি কখনো আস্তে আস্তে হয়? সবাই বললেন না। তর্ক কি আস্তে আস্তে হয়? তর্ক যখন লেগে যায় তখন কিন্তু আর আস্তে হয় না, তখন কি হয়ে যায় বলেন? আওয়াজ বুলন্দ হয়ে যায়। আওয়াজ কি হয়ে যায়? বুলন্দ হয়ে যায়। এই যে দুইজন, হযরত আবু বকর উনি চাইতেছেন আকরা ইবনে হাবেসকে সেনাপতি নিযুক্ত করতে, আর হযরত ওমর চাইতেছেন কাকা ইবনে মাবাদকে সেনাপতি নিযুক্ত করার জন্য। দুইজনকে চাইতেছেন। ওনাদের মধ্যে এই কথার তর্ক লেগে গেল। তর্ক করতে করতে কথার আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে। কথার আওয়াজ কি হচ্ছে বলেন? উঁচু হয়ে যাইতেছে, উঁচু হয়ে যাইতেছে রাসূলুল্লাহর নিকটে। কার নিকটে বলেন? ওনারা কি রাসূলুল্লাহকে কোনো বাজে কিছু বলছে? খেয়াল করবেন, খুব গভীর মনোযোগ। রাসূলুল্লাহকে কিন্তু খারাপ কিছু বলে নাই। ওনারা হলো, একজন বলতেছে যে না, একজন বলতেছে যে আমি
একে সেনাপতি নিযুক্ত করব। আর একজন বলতেছে না, ইনাকে আমি সেনাপতি নিযুক্ত করব। একজন বলতেছে ইনাকে করলে ভালো হবে, আর বলতেছে না না ইনাকে করলে ভালো হবে। একজন বলতেছে আরে একে সেনাপতি নিযুক্ত করলে যুদ্ধ জয় এনে দিতে পারবে, আর একজন বলতে না না একে করলে এ ভালো যোদ্ধা, এ ভালো যুদ্ধ আছে, বরং একে সেনাপতি নিযুক্ত করলে এই যুদ্ধে জয় এনে দিতে পারবে। এই যে তর্ক করলে লাগতেছে, রসুল্লাহকে খারাপ কিছু বলছে? রসুল্লাহকে খারাপ কিছু বলছে রসুল্লাহকে নিয়ে? কিন্তু তাদের কি মিসিংটা কি হয়েছে বলেন? তাদের মিসিংটা কি হয়েছে? এই যে রসুল্লাহর নিকটে জাস্ট ইনারা তর্ক করতেছে, এটাই ওনারা করতে পারে না। এই যে রসুল্লাহর নিকটে যে কোনো একটা বিষয় নিয়ে রসুল্লাহকে অ্যাভয়েড করে, হ্যাঁ, যে ওনারা এই যে তর্কে বিতর্কে লিপ্ত হতে গিয়ে রসুল্লাহর নিকটে কণ্ঠের আওয়াজকে উঁচু করে ফেলছে। রসুল্লাহর কণ্ঠের আওয়াজ থেকে কি করছে বলেন? নিজেদের কণ্ঠের আওয়াজকে কি করছে বলেন? নিজেদের ভয়েসটাকে উঁচু করে ফেলছে, নিজেদের ভয়েসটাকে উঁচু করে ফেলছে। বাস, কাজ হয়ে গেছে। কি হয়েছে বলেন? কাজ হয়ে গেছে। রসুল্লাহকে কিন্তু খারাপ জর্গা কি রসুল্লাহর সাথে করছে? তর্ক কি রসুল্লাহর সাথে করছে? ওনারা দুইজনে করছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা হয়েছে রসুল্লাহর নিকটে আওয়াজটা উঁচু হয়ে গেছে, ভয়েসটা জাস্ট উঁচু হয়ে গেছে, বাস খবর হয়ে গেছে। কি হয়েছে বলেন? খবর হয়ে গেছে। কোথায় খবর হয়েছে? কোথায়? আরশে মোয়াল্লায়। খবর হয়েছে কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। খবরদার, রাসূলুল্লাহর নিকটে রাসূলুল্লাহর কণ্ঠের, রাসূলুল্লাহর ভয়েস থেকে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। যেটা হয়ে গেছে, যেটা কি হয়ে গেছে? সতর্কবাণী নাজিল হয়ে গেছে। কি হয়েছে বলেন? সতর্কবাণী নাই, জিব্রাইল নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল নাজিল হয়ে গেছে। স্বয়ং আল্লাহ পাক জিব্রাইলকে নাজিল করে দিয়েছেন, তাড়াতাড়ি যাও জিব্রাইল, তাড়াতাড়ি এই আয়াত সতর্কবাণী নিয়ে যাও, এই হুঁশিয়ার বাণী নিয়ে যাও। রাসূলুল্লাহর নিকটে আবু বকর, ওমরের মতো সাহাবী, প্রথম কাতারের সাহাবী যাকে আমরা বলি, ঠিক কিনা বলেন? যখন রাসূলুল্লাহর নিকটে তাদের কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে যায় তাদের নিজেদের ব্যাপার নিয়ে, তারপরে আল্লাহ ছেড়ে দেন না। তারপর আল্লাহ কি বলেন? ছেড়ে দেন না। কেমন হুঁশিয়ার বার্তা যে তোমাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। হে আবু বকর, হে ওমর, তোমাদের সমস্ত আমলগুলো কি হয়ে যাবে বলেন? ধ্বংস হয়ে যাবে। তো সাহাবীদের আমল যদি ধ্বংস হয়ে যায়, আমাদের আমল কি ধ্বংস হবে না? রাসূলুল্লাহর সামনে যে গুস্তাখিমূলক কথা বলা হয়, হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন, লা তাকুলু রায়না ওয়া কুলু যুরনা। হে ঈমানদারেরা, খবরদার, তোমরা আমার নবীকে রায়না বলো না। খবরদার, আমার নবীকে রায়না বলো না। লা তাকুলু রায়না, খবরদার আমার নবীকে রায়না বলো না। ওয়া কুলু যুরনা, বলং তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে আমাদের দিকে একটু দয়ার নজর দেন। সুবহানাল্লাহ। ওয়া কুলু যুরনা, আল্লাহ পাক আদব শিখাইতেছেন আমাদের। আল্লাহ পাক কি করতেছেন বলেন? রাসূলুল্লাহর শানে আমাদের আদব শিখাচ্ছেন যে ওয়া কুলু যুরনা। দরবার রিসালাতের আদব শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ। বলুন, কে শিখাচ্ছেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ আমাদেরকে রক্ষা করার জন্য। কেন? যে দরবারের রিসালাতের বেয়াদবি তো শেষ, সব কি বলেন? সব শেষ। দরবারের রিসালাতের বেয়াদবি, রাসূলের শানে বেয়াদবি, সব শেষ, সব শেষ। তো রক্ষা করার জন্য আদব শিখাচ্ছেন কে আমাদের বলেন? আল্লাহ। ওয়া কুলু যুরনা, ঈমানদারেরা আমার নবীর শানে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু মেহেরবানি করে আমাদের দিকে একটু দৃষ্টিপাত করেন, আমাদের দিকে একটু দয়ার নজর দেন, আমাদের দিকে একটু দয়া করে তাকান।
লা তাকুলু রায়না, খবরদার রায়না বলবা না। কারণ ইহুদিরা আমার নবীর কাছে এসে, আমার নবীর সামনে এসে রায়না বলতো, শয়তানিমূলক, উদ্দেশ্যমূলক আমার নবীকে ছোট করার জন্য, আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইহুদিরা আমার নবী পাকের সামনে এসে রায়না বলতো। এই জন্য আল্লাহ পাক, ওই যে দেখে কি দেখে না, বলেন দেখে কি দেখে না, রসুলের শানে কি বলা হইতেছে, রসুলের শানে কি করা হইতেছে, আল্লাহ পাক দেখেন কি দেখেন না, শোনেন কি শোনেন না। এই জন্য ইমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন, খবরদার ইহুদিরা যেটা বলে আমার নবীকে উদ্দেশ্যমূলক গুস্তাকি করে, বেয়াদবি করে, ইহুদিরা যেই লফজ ব্যবহার করে, ইহুদিরা যেই শব্দটা ব্যবহার করে, ইহুদিরা যেই ভাষা ব্যবহার করে, খবরদার হে মুমিনেরা তোমরা ওই শব্দটা ব্যবহার করো না। সতর্কবাণী করতেছে আল্লাহ। রায়না তৎকালীন আরবে আমাদের রাখাল এই শব্দ বুঝাতে রায়না ব্যবহার করত। রায়ন মানে হচ্ছে রাখাল, যারা গরু ছাগল দেখাশোনা করে। মাঠে গরু ছাগল যারা কি করে বলেন, গরু ছাগল দেখাশোনা করে, গরু ছাগলের টেক কেয়ার করে, হ্যাঁ, এদেরকে রাখাল বলা হয়। তৎকালে আরবে রাখাল বলা হতো, রায়ন। রায়ন মানে এই রায়ন শব্দটা রাখাল অর্থে ব্যবহার হতো। ইহুদিরা বিকৃত করে এই শব্দটা রসুল্লাহকে রায়না বলতো। খুব কৌশলে ওরা এই শব্দটাকে ব্যবহার করত, যে রায়না, অর্থাৎ এই রায়না আবার আমাদের দিকে আপনি তাকান এই অর্থেও ব্যবহার হতো, কিন্তু আবার এই শব্দটাই ব্যবহার হতো আমাদের রাখাল অর্থে। তো ইহুদিরা রসুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ওরা শয়তানিমূলক, উদ্দেশ্যমূলক এই শব্দটা ব্যবহার করত। ওরা ওদের মুখে বলতো রায়না, কিন্তু ওদের ভিতরে ভিতরে ওরা মিন করত আমাদের রাখাল। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ মিন জালিক। তো যেই শব্দটা ইহুদিরা শয়তানিমূলক, উদ্দেশ্যমূলক, ওরা আমাদের রাখাল মিন করত, ভিতরে ভিতরে আমাদের রাখাল মিন করে ওরা রসুল্লাহকে রায়না বলতো। আল্লাহ বললেন খবরদার, এটার অর্থ যদিও আমাদের দিকে লক্ষ্য করেন, তাকান, এ অর্থ ব্যবহার হয়। যেহেতু ইহুদিরা এই শব্দটাকে আমার রসুলকে তুচ্ছ করার জন্য উদ্দেশ্যমূলক, শয়তানিমূলক, বেয়াদবিমূলক ওরা এই শব্দটাকে ব্যবহার করে থাকে, হে মুমিনেরা আমি চিরকালের জন্য আমি তোমাদের উপরে এই শব্দটাকে ব্যবহার করা আমি চিরকালের জন্য হারাম করে দিলাম, নিষেধাজ্ঞা জারি করে দিলাম, যে খবরদার তোমরা আজ থেকে এই রায়না শব্দটাও তোমরা বলবে না। রসুল্লাহকে রায়না তোমরা বলবে না। কি বলবে? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে দয়ার দৃষ্টিপাত করেন। এই শব্দ, এই ভাষা তোমরা ব্যবহার করো। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আজ 1400 বছর পরে এসে আমরা ভাই, কত বছর বলেন সবাই? আজ 1400 বছর পরে এসে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে স্বয়ং যেই শব্দটাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিলেন, হারাম ঘোষণা করে দিলেন, নিষেধাজ্ঞা, এটাকে আপনার ফেলে নেহি বলা হয় আরবি ব্যাকরণের ভাষায়। ফেলে নেহি মানে নিষেধাজ্ঞা সূচক ফেল, নিষেধ করে দেওয়া হইতেছে। আল্লাহ পাক নিষেধ করে দিচ্ছেন, লা তাকুলু, লা তাকুলু, খবরদার তোমরা বলবে না কখনো। লা তাকুলু, এটা ফেলে নেহির শব্দ। আল্লাহ পাক বলতেছেন খবরদার তোমরা এটা কখনো বলবে না। লা তাকুলু রায়না, তোমরা কখনো এটা তোমরা বলবে না আমার নবী পাকের শানে, আমার রসুলের শানে। অথচ বড়ই পরিতাপের বিষয়, আজকে আমরা লক্ষ্য করছি আল্লামা নাম ধারণ করে, বড় বড় ডিগ্রি ধারণ করে, শায়েখ নাম ধারণ করে, লক্ষ লক্ষ জনতার সামনে তাফসিরুল কুরআন মাহফিলের সাইনবোর্ড টানিয়ে, ঠিক কিনা বলেন? তাফসিরুল কুরআন মাহফিলের ব্যানার টানিয়ে, তাফসিরে কুরআন মাহফিলের আপনার
ব্যানার টানিয়ে, সাইনবোর্ড টানিয়ে লক্ষ লক্ষ জনতার মাঝে আমাদের রাসূলুল্লাহকে বলা হইতেছে, আমাদের রাসূলুল্লাহর টাকা পয়সা ছিল না, গরু ছাগল চড়াইতেন, তিনি কাউবয়, তিনি গরু চড়াইতেন। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহি মিন জালিক। আমি আপনাদের বিবেকের সাথে আমি একটা বিষয় আমি শেয়ার হই, আপনাদের বিবেকের সাথে শেয়ার হই। বিবেকের আদালতে বিচার করবেন। কোন আদালতে? বিবেকের আদালতে আপনারা বিচার করবেন। আচ্ছা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশেই বলি, যেহেতু এগুলো আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি আর শুনতেছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আমাদের রাসূলুল্লাহর শানে এমন জাতা বলা হইতেছে, এমন জাতা বলা হইতেছে আমাদের রাসূলুল্লাহর শানে। আল্লামা নাম ধরে, শায়েখ নাম ধরে, বড় বড় ডিগ্রি ধারণ করে তাফসিরুল কোরআন মাহফিলের সাইনবোর্ড টানিয়ে, ঠিক কিনা বলেন? আমাদের রাসূল তাফসিরে কোরআন মাহফিলের নামে আমাদের রাসূলুল্লাহর শানে এগুলো বলা হইতেছে। ভাই আমরা কি বানিয়ে বলতেছি না বাস্তব? বলেন, যদি বানিয়ে যদি বলে থাকি তা আমাদেরকে আপনারা আমাদেরকে ধরেন, আমাদেরকে ধরেন। হ্যাঁ, এগুলো যে বাস্তব, এগুলো ডকুমেন্ট আমাদের কাছে আছে, আছে কিনা বলেন? এগুলো আমাদের কাছে ডকুমেন্ট, আমাদের কাছে সংরক্ষণ করা আছে। আচ্ছা, আপনাদের বিবেকের আদালতে বিচার করবেন। বলেন, আমাদের এই বাংলাদেশে, বহির্বিশ্বের কথা বাদ দিলাম, আমাদের দেশে যেটা হইতেছে সেটার কথাই বলি, ঘরের কথা বলি। যত বড় বাংলাদেশে আজ যত বড় আল্লামা আছে, যত বড় শায়েখ আছে, যত বড় মানে বড়র একদম আফার লেভেল আর কি, যত বড় আছে, সাহাবীদের বরাবর বলেন? সবাই জবাব দিলেন না, নাকি সাধারণ বিষয়টা আপনারা বুঝলেন না? সাহাবীদের বরাবর, হযরত আবু বকরের বরাবর, হযরত ওমরের বরাবর, যত বড় আল্লামা হোক, শায়েখ হোক, যত বড় ডিগ্রিধারী হোক, তারপরে কি আবু বকরের বরাবর হয়েছে নাকি? হয়তো ওমরের বরাবর হয়েছে নাকি? তো সেই আবু বকর ওমর শানে আল্লাহ পাক এত বড় সতর্কবাণী করে কোরআন পাক নাজিল করতে পারে, আবু বকর হয়তো ওমরের আমল যদি সব ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে কি এদের হতে পারে না? বলেন পারে কি পারে না? বলেন সবাই, পারে কি পারে না? আপনাদের বিবেকের আদালতে কি বিচার কি করলেন? পারে কি পারে না? আমাদের রাসূলুল্লাহর টাকা পয়সা ছিল না, যত টাকা পয়সা এই আল্লামাদের, তাই না? কারণ ওরা একটা মাহফিল করে লক্ষ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে, তাই না? আসলে তো রাসূলুল্লাহর কি এত লক্ষ লক্ষ ছিল বলেন? ওরা তো দেখছে যে আরে রাসূলুল্লাহ তো কিছুই ছিল না, তাই না? কিছুই ছিল না, হ্যাঁ, না খেয়ে থাকছে কত, রাসূলুল্লাহ কিছুই ছিল না, আর আমরা একটা মাহফিল করে আমরা পাইলো লক্ষ লক্ষ টাকা, তাই না? রাসূলুল্লাহর তো টাকা পয়সা ছিল না, গরু ছাগল চড়ানোর জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। গরু ছাগল চড়ানোর জন্য আমার নবী দুনিয়াতে আসছে, আর তোমরা এসে ইসলাম প্রচার করতেছো। রাসূলুল্লাহ এসে গরু ছাগল চড়াইছে, আর তোমরা এসে ইসলাম প্রচার করতেছো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ কাউবয়, রাসূলুল্লাহ কি বলছে বলেন? কি বলছে বলেন? কাউবয়। রাসূলুল্লাহকে কাউবয় বলা হয়েছে। তাফসিরুল কোরআন মাহফিলের নামে রাসূলুল্লাহকে কাউবয় বলা হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। তাফসিরুল কোরআন মাহফিলের নামে রাসূলুল্লাহকে কাউবয় বলা হয়েছে। আমি আজ কেন এই কথাগুলো বলছি? এই আয়াত আর এই তাফসিরের প্রেক্ষাপটে, যেটার মূল কিতাব থেকে হার মাদ্রাসাতে এই তাফসির পড়ানো হইতেছে। ভাই, যে কোনো মাদ্রাসাতে, আপনি আলিম মাদ্রাসা বলেন, ফাজিল মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, যে কোনো মাদ্রাসায় চলে যান, যে তাফসিরের জালালাইন পড়ানো হয় কিনা, সূরা হুজরাতের এই পৃষ্ঠাটা বের করেন। যদি হুবহু না হয়, আমি ওপেন চ্যালেঞ্জ করে যাইতেছি, তাফসিরে জালালাইনের সূরা হুজরাত শুরু হয়েছে, দেওবন্দ প্রিন্ট। এটা কোথাকার প্রিন্ট বলেন? দেওবন্দ প্রিন্ট।
26 পৃষ্ঠা এবং 27 পৃষ্ঠা। 26 পৃষ্ঠা থেকে সূরা হুজরাত শুরু হয়েছে, এরপরে 27 পৃষ্ঠায় চলে গেছে। 26 পৃষ্ঠা শুরু করে 426 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সূরা হুজরাতের এই তাফসিরে জালালাইনের মধ্যে। আল্লাহ পাক যেখানে স্পষ্ট বলে দিলেন যে খবরদার, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যে তোমরা আমার নবীকে রায়না বলো না, আমাদের রাখাল। কারণ রায়না শব্দটা আমাদের রাখাল অর্থে ব্যবহার হয়, অর্থাৎ রাখাল। কি বলেন? রাখাল। আমাদের রাখাল না, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাখাল না। ঠিক কিনা বলেন? তিনি আমাদের রাখাল না, তিনি আমাদের কি বলেন? তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের রাখাল না। ইহুদিদের কাছে ওরা বলতো আমাদের রাখাল, মুমিনদের কাছে কি রাখাল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরা এই রায়না শব্দটা আমাদের রাখাল বলো না। দেখেন সেই শব্দটাই রাসূলুল্লাহর শানে ব্যবহার করা হয়েছে। রাসূলুল্লাহর শানে কাউবয় বলা হয়েছে। এই কাউবয় মানে হচ্ছে গরুর রাখাল। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। কাউবয় মানে গরুর রাখাল। রাসূলুল্লাহ গরু চড়িয়েছেন। অজ্ঞান, মূর্খ, গুস্তাখে রাসূল। ঠিক, রাসূলুল্লাহ কোনদিন গরু চড়িয়েছে? আরবে ওই সময় গরু ছিল। রাসূলুল্লাহকে কাউবয় বলেছে। অত্যন্ত পরিতাপের বিষয় এগুলো ভাই। তারা হচ্ছে আল্লামা। তারা কি বলেন? আল্লামা। তারা হচ্ছে শায়েখ। লক্ষ লক্ষ জনতা তাদের সমাবেশে, লক্ষ লক্ষ মানুষ তাদের সমাবেশে। এটাই জেনে রাখবেন, এই যে লক্ষ লক্ষ জনতা তাদের সমাবেশে, লক্ষ লক্ষ মানুষের ঢল তাদের সমাবেশে, এটা কোরআন পাকেরই কথা। এটা কি বলেন? কোরআন পাকের সূরা আরাফ খুলে দেখেন ভাই, শয়তান কি বলেছে আল্লাহ পাককে। সূরা আরাফ খোলকার দেখলো আল্লাহ পাক কি বলেছেন। শয়তান আল্লাহ পাকের কাছে কি বলল? শয়তান আল্লাহ পাকের কাছে বলল যে হে আল্লাহ, তুমি তাদের অধিকাংশকেই কি কৃতজ্ঞতা প্রকাশকারী হিসেবে পাবে না। তাদের অধিকাংশকে আমি কি করব? আমি গোমরা করব। সূরা আল আরাফের কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াতে পাক। সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে পাকের মধ্যে এই ইবলিস বলেছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম মিনাশ শাকিরিন। সূরা আরাফের এটা 17 নম্বর আয়াতে পাক। শয়তান বলল যে হে আল্লাহ, এই যে কিয়ামত পর্যন্ত শয়তানকে সুযোগ দেওয়া হয়েছে। কোন পর্যন্ত বলেন? একদম কিয়ামত দিবস পর্যন্ত, হাসর কিয়ামত দিবস পর্যন্ত শয়তানকে আল্লাহ ছেড়ে দিছে। শয়তানকে কি করছে আল্লাহ বলেন? ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক। এই সুযোগের মধ্যে শয়তান কি করতেছে জানেন? শয়তান বলতেছে যে আমি তাদের সামনে থেকে আমি আগমন করব ধোঁকা দেওয়ার জন্য, সামনে থেকে আমি অগ্রসর হব, তাদের পিছন থেকে আমি অগ্রসর হব, ওয়ান আইমানিহিম তাদের ডান দিক থেকে আমি অগ্রসর হব, ওয়ান শামাইলিহিম তাদের বাম দিক থেকে আমি অগ্রসর হব। চারিদিকে কে বলেন? চারিদিকে কে? চারিদিকে শয়তান। ওয়ালা তাজিদু আকসারাহুম, আল্লাহ তুমি তাদের অধিকাংশকে পাবে না। আকসারাহুম তাদের অধিকাংশকে তুমি পাবে না। মিনাশ শাকিরিন কৃতজ্ঞতা প্রকাশকারী হিসেবে তুমি তাদের অধিকাংশকেই পাবে না। এই জন্য ভাই দেখেন, বেশিরভাগ হলো শয়তানের জালে ফেসে গেছে। বেশিরভাগই বলেন শয়তানের জালে ফাঁসা। অধিকাংশকেই শয়তান কব্জা করে ফেলছে, ওর দলভুক্ত করে নিয়েছে। এই জন্য যেই মাজলিসে বলা হয়, যেই সমাবেশে বলা হয় কুরআনুল কারীম তাফসিরুল কুরআন মাহফিলের নামে, যেই মহা সমাবেশে বলা হয় যে রাসূলুল্লাহর টাকা পয়সা ছিল না,
রাসূলুল্লাহ গরু ছাগল চড়িয়েছেন, ঠিক এই শব্দ এই ভাষাগুলোই ব্যবহার করা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি একদম রেকর্ড বাইর করে দেখেন, রাসূলুল্লাহ শানে এই শব্দগুলোই ব্যবহার করা হয়েছে। রাসূলুল্লাহ গরু ছাগল চড়িয়েছেন এবং রাসূলুল্লাহ চটচট করে ইংলিশ বলে, কি বলে বলেন? চটচট করে ইংলিশ বলে। এর মাঝেই বলছে রাসূলুল্লাহ হলো কাউবয়, নাউজুবিল্লাহি মিন জালিক। তো ভাই, কুরআন তাফসিরুল কুরআন মাহফিলের নামে রাসূলুল্লাহর শানে যেই গুস্তাখিমূলক কুরআনে যেগুলো নিষেধাজ্ঞা করা হয়েছে সেগুলো যখন বলা হয়, খোদার কসম করে আমরা বলতে পারি, আমরা বেশক নিশ্চিত আমরা বলতে পারি ওগুলো শয়তানেরই, বলেন কি ওগুলো, কি বলেন? ওগুলো হলো শয়তানের দল। কারণ শয়তানের দলের লোক কি বেশি, এটা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, শয়তানের দলের লোক বেশি। এটা কোরআন পাকের মধ্যে আসে যে শয়তান বলছে যে আমার দলে লোক বেশি থাকবে, আমি বেশিরভাগকে গোমরা করে ফেলবো। দল কয়টা? একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল, হিজবুশ শয়তান আর একটা হচ্ছে হিজবুল্লাহ। দুই দলের কথাই কোরআন পাকে আসে, দুই দলের কথাই কোরআন পাকে আসে। আল্লাহ পাক বলেছেন হিজবুল্লাহ আল্লাহর দল, তারা হলো সফল কামিয়াবি, আর হিজবুশ শয়তান শয়তানের দল, তারা হলো ক্ষতিগ্রস্ত। তারা কি বলেন? ক্ষতিগ্রস্ত। শয়তানের দলের লোক সংখ্যায় কম না বেশি? বেশি। আর আল্লাহর দলে সংখ্যায় কি বলেন? সংখ্যায় কম। কিন্তু ওরা সংখ্যায়, শয়তানের দলের সংখ্যায় বেশি হওয়ার পরেও ওরা ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহর দলের সংখ্যায় কম হলে এরা কি বলেন? সফল কামিয়াবি। বলেন কি? সফল কামিয়াবি। এরা সফল, এরা সাকসেস। এই জন্য ভাই, এগুলো হলো আলামত, ওইসব সমাবেশে লোক বেশি হওয়া, এটাই শয়তানের দলের এগুলো আলামত, নিদর্শন। এটা কোরআন পাক থেকে আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দিলাম। এই জন্য ভাই, পা বাড়াইতে হবে খুব সাবধানে, কারণ বর্তমান প্রেক্ষাপট বড় কঠিন প্রেক্ষাপট হয়ে গেছে। পা বাড়াইতে হবে কি বলেন? খুব সাবধানে পা বাড়াইতে হবে। বুঝতে পেরেছেন? কেননা আল্লাহ পাক রেস্ট্রিকশন করে দিয়েছেন আমাদেরকে, একটা বাধ্যবাধকতার মধ্যে আমাদেরকে, গণ্ডির মধ্যে আমাদের আল্লাহ পাক কি করে দিয়েছেন বলেন? সীমা রেখা টেনে দিয়েছেন। রাসূলুল্লাহর শানে যা তা বলা যাবে না, রাসূলুল্লাহর শানে যা তা করা যাবে না, সব শেষ হয়ে যাবে। কি হবে বলেন? সব শেষ হয়ে যাবে, আমলি জিন্দেগি সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি উদ্দেশ্যমূলক আপনাদের সামনে এই আয়াতে পাক তাফসির সহ মূল কিতাবের প্রিন্ট কপি সহ আপনাদের সামনে উপস্থাপন করেছি ভাই। যে দেখেন, আল্লাহ পাক হযরতে আবু বকর এবং হযরতে ওমরের মতো সাহাবীর শানে আল্লাহ পাক সতর্কবাণী করেছেন। পরবর্তীতে আসছে যে এই সাহাবায়ে কেরামের শানে যখন এই সতর্কবাণী আসলো, তখন ওনার রসুল্লাহর কাছে এসে পড়ে, মানে এত আস্তে আস্তে কথা বলতে লাগলো যে কথা আর তাদের বোঝাই যায় না ভয়ে। বুঝতে পেরেছেন? পরবর্তীতে তো যাই হোক, যখনই তারা এটা করেছে রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর নিকটে নিজেরা ঝগড়ায় লিপ্ত হয়েছে, কণ্ঠের আওয়াজ উঁচু করেছে, তখনই আল্লাহ পাক ওই যে তাদের সতর্কবাণী করে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ তাদের নিকট থেকে রাসূলুল্লাহ তাদেরকে বের করে দিয়েছেন, তোমরা কুমু আননি, আমার থেকে বের হও। রাসূলুল্লাহর বিসালে পাকের মুহূর্তে, হুজুরে পাকের বিসালে পাকের মুহূর্তে এই কতিপয় সাহাবী যাদের নাম বললাম, এই কতিপয় সাহাবী, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে হাদিস পাক আসছে। সেই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন। কোন দিন বলেন? বৃহস্পতিবারের দিন ছিল, ইয়ামুল খামিস, অর্থাৎ বৃহস্পতিবারের দিন ছিল সেটা। এই সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ তবিয়ত পাক অসুস্থ, বিসালে পাকের মুহূর্তে এই সাহাবায়ে কেরাম একটা বিষয় নিয়ে রাসূলুল্লাহর সান্নিধ্যে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে গিয়েছিল, কণ্ঠের আওয়াজ উঁচু করে ফেলেছিল। তখন রাসূলুল্লাহ বলেন কুমু আননি, বুখারী শরীফের এটা ইবারত লাফজ, হুজুর বলেন কুমু আননি, তোমরা আমার থেকে বের হয়ে যাও, কারণ আমার নিকটে ঝগড়া করা তোমাদের সেই ইখতিয়ার নাই, কারণ আল্লাহ পাক এটা নিষেধ করে দিয়েছেন
যে রসুল্লাহর শানে, রসুল্লাহর নিকটে তর্ক করা যাবে না, রসুল্লাহর নিকটে ঝগড়া করা যাবে না, কোনো বিষয়ে রসুল্লাহর অগ্রবর্তী হওয়া যাবে না, রসুল্লাহর সামনে আগ বাড়িয়ে যাওয়া যাবে না, কোনো বিষয়ে রসুল্লাহর সিদ্ধান্তের উপরে যাওয়া যাবে না, রসুল্লাহর মতের বিরুদ্ধে যাওয়া যাবে না। এগুলোই হলো এই আয়াতে পাকের শিক্ষাই হলো এগুলো। রসুল্লাহর মতের উপরে আর কোনো দ্বিমত করা যাবে না, রসুল্লাহর সিদ্ধান্তের উপরে অস্বীকৃতি জ্ঞাপন করা যাবে না, রসুল্লাহর নিকটে কণ্ঠের আওয়াজ উঁচু করা যাবে না। এগুলো দরবারে রিসালাতের আদব, দরবারে রিসালাতের শিক্ষা। তো এই শিক্ষাটা আজকে আমরা কোথায় ভাই প্রয়োগ করব? রসুল্লাহ তো আজকে আমাদের মাঝে নাই। এই আয়াতের শিক্ষাটা আজ আমাদের মাঝে, এর কিভাবে এর বহিঃপ্রকাশ হবে, আমাদের দিয়ে কিভাবে হবে? জেনে রাখবেন, আজকে রসুল্লাহ আমাদের মাঝে বাহ্যিকে শরিয়াতে নাই, কিন্তু বাহ্যিকে সশরীরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উনার খানদানে পাক, উনার আহলে বায়ত পাককে সশরীরে আমাদের মাঝে রেখে গেছেন। সুবহানাল্লাহ। ওনার আহলে বায়ত পাক আমাদের মাঝে রেখে গেছেন। তো রাসূলুল্লাহর শানে যেই আদব রক্ষা করার হুকুম, যেই আদব দেখানোর হুকুম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দেখিয়েছেন, রাসূলুল্লাহর ক্ষেত্রে যে আদব আমাদের রক্ষা করা, মেইনটেইন করা কুরআনুল কারীম আমাদের শিক্ষা দিয়েছে। আমরা যখন সেই আহলে বায়তের দরবারে যাব, রাসূলুল্লাহর খানদানে পাকের দরবারে যাব, মাওলা আলীর কাছে যখন যাব, ইমাম হাসান হুসাইনের কাছে যখন যাব, শাহিনশে বাগদাদ হুজুর গৌসে পাকের দরবারে যখন আমি আপনি যাব, গৌসে পাকের আওলাদ মাওলা পাক হুজুর কেবলা ও কাবার দরবারে যখন আমরা যাব, গৌসে সানি পাকের দরবার পাকে যখন আমরা যাব, বড় হুজুর পাকের দরবার পাকে যখন আমরা যাব, ওই একই হুকুম, একই আদব, একই শিক্ষা রক্ষা করে, মেইনটেইন করে আমাদেরকে আহলে বায়তের দ্বারে, আহলে বায়তের কদমে, আহলে বায়তের নিকটে আমাদের আল্লাহ পাকের সেই একই হুকুম আমাদের পালন করতে হবে। এই জন্য ভাই, যারা রাসূলুল্লাহর সাথে আদব রক্ষা করতে যারা মিসিং করেছে, আহলে বায়তের সাথে তাদের একই অবস্থা হয়েছে। বুঝতে পেরেছেন? আবার রাসূলুল্লাহর সাথে যারা আদব রক্ষা করেছেন, ওই ধারাবাহিকতা আহলে বায়তের পর্যন্ত হয়েছে। তারা আহলে বায়তের উপরেও ওই ধারাবাহিকতা রক্ষা করেছেন। হ্যাঁ, আদবটা রক্ষা করেছেন। এটা রাসূলুল্লাহ এবং আহলে বায়তের জীবনী পাক আমরা পর্যালোচনা আমরা সেটাই পাই, ঠিক কিনা বলে? সেটাই পাই। যারা রাসূলুল্লাহর সামনে যারা ঠিকঠাক ছিল, আহলে বায়তের সামনে ঠিকঠাক ছিল, ঠিক কিনা বলেন? আহলে বায়তের ক্ষেত্রে তারা ঠিকঠাক ছিল। রাসূলুল্লাহর সাথে যারা উল্টাপাল্টা করে ফেলছে, আহলে বায়তের সাথে উল্টাপাল্টা করে ফেলছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা আজও এইভাবে চলতেছে, এভাবে চলতেছে। আব্দুল ওয়াহাব নজদি সে সর্বপ্রথম রাসূলুল্লাহর সাথে সে উল্টাপাল্টা করছে, ঠিক কিনা বলেন? আব্দুল ওয়াহাব নজদি রাসূলুল্লাহর শানে সে আগে উল্টাপাল্টা করছে, উল্টাপাল্টা বলছে, ঠিক কিনা বলেন? উল্টাপাল্টা করছে এবং উল্টাপাল্টা বলেছে। এই যে দেখেন, সেই আব্দুল ওয়াহাব নজদি সে কিন্তু আগে রাসূলুল্লাহর ইজ্জতের উপরে, রাসূলুল্লাহর সম্মানের উপরে আঘাত হানছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সম্মানের উপরে আগে আঘাত আনছে আব্দুল ওয়াহাব নজদি। রাসূলুল্লাহকে বলেছে যে রাসূলুল্লাহ আমাদের বড় ভাইয়ের মতো, চিৎকার দিয়ে বলো নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আব্দুল ওয়াহাব নজদির থট, এটা আব্দুল ওয়াহাব নজদির থট, আব্দুল ওয়াহাব নজদির এটা চিন্তা যে রাসূলুল্লাহ আমাদের বড় ভাইয়ের মতো। এই জন্য সে হযরতে মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মায়ের মর্যাদায় আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যাদেরকে মায়ের মর্যাদায় স্বীকৃতি দান করলেন, উম্মাহাতুল মুমিনিন, তাই না? উম্মুল মুমিনিন রাসূল পাকের সমস্ত বিবিগণ মুমিনদের মা। অথচ আব্দুল ওয়াহাব নজদি যে রাসূলুল্লাহকে বড় ভাই ভাবার কারণে, বড় ভাই হিসেবে চিন্তা করার যখন চিন্তা করলো, তখন সে মা আয়েশা সিদ্দিকার শানে
সে এই মন্তব্য করলো যে আমি আয়েশার যুগে হলে বা আয়েশা আমার যুগে হলে আমি আয়েশাকে বিবাহের প্রস্তাব দিতাম। চিৎকার দিয়ে বলল নাউজুবিল্লাহ মিন জালিক। ওর এই কথাগুলো বিভিন্ন কিতাবে একদম লিখিত আছে ভাই, এটা আমরা বানিয়ে বলছি না, বিভিন্ন কিতাবে এটা লিখিত আছে। আব্দুল ওয়াহাব নজদির এই থট, এই চিন্তা, ওর এই আকীদা। কেন? যে রাসূলুল্লাহকে সে বড় ভাই ভেবেছে। আর ইসলামী শরিয়াতে তো আছেই, ইসলামী শরিয়াতে আছে যে বড় ভাই মারা গেলে কি ভাবিকে কি করতে পারে, ছোট ভাই কি করতে পারে, শাদী করতে পারে। এটা শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত, এটা জায়েজ। তো এই জন্য ও প্রথমে রাসূলুল্লাহকে বড় ভাই ভেবেছে আর হযরত আয়েশাকে ভাবি ভেবেছে। চিৎকার দিয়ে বলল নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ পাক যেখানে বলতেছেন মা আর ও বানিয়ে নিচ্ছে ভাবি। এটা হলো আব্দুল ওয়াহাব নজদি। দেখেন, প্রথম রাসূলুল্লাহর সম্মানের উপরে আঘাত এনেছে, কোরআনকে উপেক্ষা করে, কোরআনের হুকুমকে উপেক্ষা করে। যার কারণে দেখেন সে আব্দুল ওয়াহাব নজদি শেষ পর্যন্ত কি করলো ভাই, খানদানে মুস্তফার, মদিনাতুল মুনাওয়ারার খানদানে মুস্তফার, রাসূলুল্লাহর দেহের অংশ, হুজুরের কলিজার টুকরা, যার শানে আল্লাহ রাসূল ইরশাদ ফরমালেন ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার লখতে জিগার, ফাতেমা মেরা টুকরা হ্যায়। হুজুর বলেন ফাতেমা আমার টুকরা। সেই যার শানে রাসূলুল্লাহর এমন অমীয় বাণী, এমন মহান বাণী, এমন মহান স্বীকৃতি বললেন হুজুর যে ফাতেমা আমার দেহের টুকরা, ফাতেমা মেরা টুকরা হ্যায়, ফাতেমা তো বিদআতুম মিন্নি। বুখারী শরীফের লফজ হয় এটা, বুখারী শরীফের লফজ এটা, বুখারী শরীফের মধ্যে হাদিস পাক আসছে। সেই খাতুনে আথার পাকের মাজার শরীফের উপরে কি করে আঘাত হানতে পারে? সেই খাতুনে আথার পাকের জান্নাতুল বাকিতে সেই খাতুনে আথার পাকের মাজার শরীফ ও ভেঙে দিয়েছে। কার নেতৃত্বে হয়েছে বলেন? বলেন কার নেতৃত্বে? আব্দুল ওয়াহাব নজদিতে। বলেন কার নেতৃত্বে? আব্দুল ওয়াহাব নজদির নেতৃত্বে সেই জান্নাতুল বাকিতে খাতুনে আথার পাকের মাজার শরীফ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। বড় ইমাম পাক হযরত ইমামে হাসান আল মুজতাবা, যাকে আল্লাহ রাসূল কাঁধের উপরে করে নিয়ে চড়িয়েছেন, যিনি হুবহু রাসূলুল্লাহর মতো দেখতে ছিলেন, শাবিহে রাসূল ছিলেন, হুবহু রাসূলুল্লাহর মতো দেখতে ছিলেন, পাক পাঞ্জাতনের যিনি একজন ছিলেন, যিনি জান্নাতের যুবকদের সরদার আছেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আছেন। সেই ইমাম হাসান আলাইহিস সালামের মাজার শরীফ জান্নাতুল বাকিতে ভেঙে গুড়িয়ে দিয়েছে এই আব্দুল ওয়াহাব নজদির নেতৃত্বে। ঠিক কিনা বলেন? ইমাম জানুল আবিদিন আলাইহিস সালামের মাজার শরীফ এইভাবে খানদানে মুস্তাফার, আহলে বায়তে মুস্তাফার যত মাজার শরীফ ছিল অত্যন্ত শান শৌকতের সহিত, অত্যন্ত আলিশান ভাবে ওনাদের মাজার শরীফ ছিল জান্নাতুল বাকিতে। গম্বুজ বিশিষ্ট মাজার শরীফ ছিল ওনাদের, প্রত্যেকের মাজার শরীফের উপরে শান শৌকতের সহিত গম্বুজ ছিল। সেই আব্দুল ওয়াহাব নজদির নেতৃত্বে সব ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ভাই যেটা বললাম যে রাসূলুল্লাহর শানে যে উল্টা পাল্টা করেছে ওটা আহলে বায়াতের উপরেও চালিয়েছে। ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহর সাথে যারা ঠিকঠাক ছিল আহলে বায়াতের বেলাও তারা কি ঠিক আছে, তারাও ঠিক ছিল ভাই, আজও তারা ঠিক আছে। বুঝতে পেরেছেন? এই জন্য এই যে দেখেন আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে যে এই যে মাজার শরীফ ভাঙার যে হিরিক লেগে গেছে, ঠিক কিনা বলেন? এগুলো ওই যে ভাই ওখান থেকে শুরু হয়েছে, ওরাই এরা। বুঝতে পারলেন কথা? ওরাই এরা, বলেন ওরাই এরা। এই যে আমাদের বাংলাদেশে যে মাজার ভাঙার একটা হিরিক লেগে গেছে, সবগুলোই ভেঙে দিতে যদি পারতো, ঠিক কিনা বলেন? সবগুলোই ভেঙে দিত যদি পারতো। হয়তো শাহ আলী বাগদাদি বলেন, শাহ মাকদুম বলেন, হ্যাঁ, খান জাহান আলী বলেন, শাহ জালাল ইয়ামানি বলেন, শাহ পরান ইয়ামানি বলেন, সবগুলোই ভেঙে দিত যদি পারতো। শুধু পারতেছে না বলে, ঠিক কিনা বলেন? ওগুলোর নিকটে যেতে পারতেছে না, নলে ওগুলো ভেঙে দিত ভাই। কি মনে হয় আপনাদের ভাই? দিত কিনা বলেন? অবশ্যই দিত।
আহলে বায়তের মায়ের রওজার উপরে যারা আঘাত হানতে পারে ভাই, খাতুনে আথার পাকের যার শানে আল্লাহ রসুলের এত বড় মহান বাণী যে ফাতেমা আমার দেহের টুকরা, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা तमाम জান্নাতি রমণীদের সম্রাজ্ঞী, ফাতেমা সমস্ত জান্নাতি রমণীদের সম্রাজ্ঞী। কে বলেছে ভাই? বলেন কে বলেছে? স্বয়ং রাসূলুল্লাহ। কে বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ। সেই মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা মাজার যারা ভেঙে দিতে পারে, ইমাম হাসান আলাইহিস সালাম সমস্ত জান্নাতি যুবকদের যিনি সরদার, উনার মাজার শরীফ যারা ভেঙে দিতে পারে, তো শাহ আলী, শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম ওনাদের মাজার ভাঙতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? কারণ উরাই তো এরা, উরাই এরা। আব্দুল ওয়াহাব নজদরি তো এরা অনুসারী ভাই। আব্দুল ওয়াহাব নজদরি থট এরা আমাদের এই বাংলাদেশেও কায়েম করতেছে। আব্দুল ওয়াহাব নজদরি থট, ওর মতবাদ, আব্দুল ওয়াহাব নজদরির মতবাদের উপরে এরা প্রতিষ্ঠিত, জেনে রাখবেন। আব্দুল ওয়াহাব নজদরির মতবাদের উপরে প্রতিষ্ঠিত, বুঝলেন না? আব্দুল ওয়াহাব নজদরি এরকম চটচট করে রাসূলের শানে গুস্তাখি করেছে, উম্মুল মুমিনিনদের সাথে গুস্তাখি করেছে। এই জন্য দেখেন আমাদের বাংলাদেশেও ওই আব্দুল ওয়াহাব নজদরির থট নিয়ে যারা এই বাংলাদেশে যারা ইসলাম প্রচারের নামে, তাফসিরুল কোরআন মাহফিলের নামে, যারা এই ধর্ম প্রচারণার নামে যারা এই বাংলাদেশে যারা কায়েম করতে চাইতেছে, এই জন্য ভাই দেখেন ওই আব্দুল ওয়াহাব নজদরি যেমন চটচট করে রাসূলের শানে গুস্তাখি করতো, বেয়াদবিমূলক কথা বলতো, উম্মুল মুমিনিনদের শানে বলতো, দেখেন আমাদের বাংলাদেশে একদম হুবহু অ্যাজ লাইক অ্যাজ, একদম একই অবস্থা, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে কখনো সিক্স প্যাড বলা হইতেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহকে সিক্স প্যাড বলা হইতেছে, রাসূলুল্লাহকে নিরক্ষর বলা হইতেছে, বলতেছে কিনা বলেন? এগুলো কিন্তু আমরা বানিয়ে বলছি না ভাই, এগুলো বাস্তব বলতেছি। রাসূলুল্লাহকে নিরক্ষর বলা হইতেছে, রাসূলুল্লাহ কাউবয় বলা হইতেছে, রাসূলুল্লাহর টাকা পয়সা ছিল না, এগুলো বলা হইতেছে। তারপরে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, উনার শানে কি দেখেন কি বিয়াদবিমূলক কথা বলা হয়েছে। আব্দুল ওয়াহাব নজদরি মা আয়েশার শানে বিয়াদবি করছিল, ঠিক কিনা বলেন? মা আয়েশার শানে না মানে বিয়াদবিমূলক কথা বলছে। আর আমাদের বাংলাদেশের ওই আব্দুল ওয়াহাব নজদরি অনুসারী, আব্দুল ওয়াহাব নজদরি মতবাদে প্রতিষ্ঠিত, সে মা খাদিজাকে বলল ইনটেক নয়, বলে ইনটেক ছিলেন না তিনি। মায়ের শানে ভাই এই কথা ব্যবহার করা যায় না। কোন মুমিন সন্তান, আপনাদের আমি আবারও বলছি, আপনাদের বিবেকের আদালতে বিচার করবেন, বিবেকের আদালতে বিচার করবেন। কোন সুসন্তান কখনো, কোন মুমিন সন্তান কখনো তার মায়ের শানে বলতে পারে যে মা ইনটেক ছিল না? বলতে পারে? বলেন মা ইনটেক ছিল না? বিয়াদবির চরম পর্যায়ে এগুলো, কি বলেন? বিয়াদবির চরম পর্যায়। মা খাদিজার শানে বলেছে যে তিনি ইনটেক ছিল না, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। মায়ের শানে এমন নাপাকি কথা বলেছে, বিয়াদবিমূলক কথা বলেছে। মওলা আলীর শানে দেখেন, আমি যে থিওরিটা আপনাদের সামনে তুলে ধরেছি, আমার থিওরি আর বাস্তবতাকে মিলিয়ে নেন ভাই, মিলিয়ে নেন। আমি বলেছি যারা রাসূলুল্লাহ শানে এলোমেলো, আহলে বায়তের সাথেও এলোমেলো। যারা রাসূলুল্লাহর সাথে ঠিকঠাক আছে, আহলে বায়তের সাথেও ঠিকঠাক আছে। তো রাসূলুল্লাহ আব্দুল ওয়াহাব নজদরি প্রথমে রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করেছে, আহলে বায়তের উপরে আক্রমণ করেছে, ঠিক কিনা বলেন? ওই আব্দুল ওয়াহাব নজদরির থট নিয়ে আজও যারা আমাদের বাংলার জমিনে, ওরাও দেখেন রাসূলুল্লাহর শানে যাতা বলেছে, মা খাদিজার শানে যাতা বলেছে, আব্দুল ওয়াহাব নজদরি মা আয়েশার শানে যাতা বলেছে, আর আমাদের বাংলাদেশে ওরা বলতেছে মা খাদিজার শানে, ঠিক কিনা বলেন? মা খাদিজার শানে। এরপরে মওলা আলীর শানে বলেছে। মওলা আলীর শানে কি বলেছে? যে মওলা আলী নাকি মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। মওলা আলীর শানে এটা বলেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিনার জন্ম কাবা ঘরে, জিনার জন্ম বিলাদত পাক কাবা ঘরে, যিনি 2 থেকে 2.5 বছর উমর মুবারক খেতে রাসূলুল্লাহর সাথে। কয় বছর থেকে ভাই? বলেন না, 2 থেকে 2.5 বছর। এগুলো খেয়াল রাখবেন,
এগুলো খেয়াল রাখবেন ভাই। 2 থেকে 2.5 বছর উমর মুবারক থেকে বয়স থেকে রাসূলুল্লাহর সাথে হীরা গুহায় চলে যান। সুবহানাল্লাহ। হীরা গুহায় রাসূলুল্লাহ হীরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন করেন। মাওলা আলী রাসূলুল্লাহর পাশে চুপটি মেরে বসে থাকেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেন। কি করেন বলেন? নামাজ আদায় করেন। যখন ইসলামের ডিক্লারেশন হয় নাই, যখন ইসলামের ঘোষণাই হয় নাই, সেই সময় থেকে মাওলা আলী রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন প্রবীণ সাহাবী, অনেক বয়স্ক সাহাবী। তিনার থেকে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ্যে যখন ঘোষণাই করা হয় নাই, প্রকাশ্যে যখন বলাই হয় নাই, সেই সময় থেকে ওই ছোট্ট বালক মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ যখন কাবাতে যান, রাসূলুল্লাহর সাথে কাবাতে গিয়ে রাসূলুল্লাহ কাবা ঘর তাওয়াফ করেন। মাওলা আলী তিনিও কাবা ঘর তাওয়াফ করেন। রাসূলুল্লাহ হাজরে আসওয়াদে চুম্বন প্রদান করেন। মাওলা আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহর সাথে ওই হাজরে আসওয়াদকে চুম্বন করেন।